আল্লাহ তার অসুস্থতা আমাকে দিয়ে তাকে সুস্থ করে দাও, এরকম দোয়া করা জায়েজ আছে কি না? যদি কেউ এরকম দোয়া করেন তাহলে ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটি একটি ভুল দোয়া, এই দোয়া করা যাবে না। কারণ নিজে ক্ষতিগ্রস্ত হওয়ার বা অকল্যাণের দোয়া করা, যেটাকে আমরা বদদোয়া বলি, এটা নিজের জন্যও করা জায়েজ নয়, গুনাহের কাজ। বুখারী মুসলিম এক যুগে বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস লা তাতামান্নাউ লিকাল আদু, তোমরা শত্রুর মুখোমুখি হওয়ার আকাঙ্ক্ষা আল্লাহ তাআলার কাছে পেশ করো না। ওয়াসআলুল্লাহাল আফিয়াহ, এবং আল্লাহ তাআলার কাছে তোমরা আফিয়ত এবং শান্তি এটা সবসময় প্রার্থনা করবে, কামনা করবে। এবং আরেকটি হাদিসে আসা যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এরকম দোয়া করছিলেন যে, আল্লাহ আপনি আমাকে যা শাস্তি দেওয়ার দুনিয়াতে দিয়ে দেন, আখিরাতে শাস্তি দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে এই দোয়া করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি এই দোয়া ভুল দোয়া করেছো, কারণ আল্লাহ তাআলা তোমাকে যদি দুনিয়াতে শাস্তি দেন তাহলে সেটি তুমি সহ্য করতে পারবে না। অতএব তোমার এই দোয়াটা ভুল, নিজের জন্য ক্ষতির কোনো দোয়া করা জায়েজ নয়। তুমি বরং এরকম দোয়া করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ। তো এই শিক্ষা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিয়েছেন। অতএব আল্লাহ অমুককে আপনি অসুস্থতা দিয়েছেন, সেটা আমাকে দিয়ে তাকে সুস্থ করে দেন, এই দোয়াটা ভুল দোয়া। আমরা এভাবে বলবো, আল্লাহ তাকে আপনি সুস্থ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি রহিম, আল্লাহ তাআলা তাকে সুস্থ করতে হলে তার অসুস্থতা কাউকে দিতে হবে এরকম কোনো বিষয় নয়। অতএব আমি নিজে কেন বিপদ ডেকে আনবো বা আমার কেন ক্ষতি চাইবো? আমি তো আল্লাহ তাআলার অনুগ্রহে সুস্থ আছি, তার সুস্থতা আমি কামনা করব, ইনশাআল্লাহ তার মাধ্যমে আমি সওয়াব লাভ করবো এবং তাকে আল্লাহ তাআলা সুস্থতা দান করবেন, সেই সুধারণা আল্লাহর প্রতি আমরা রাখবো ইনশাআল্লাহ বিইذنিল্লাহ।